হাদিস আমাকে যেই দিকে নিয়ে যায় আমি সেই দিকে যাব। এতে যদি আমার সভাপতি রাগ হয়, এতে যদি আমার ক্যাশিয়ার রাগ হয়, সেক্রেটারি রাগ হয়, সমস্ত মুসল্লি যদি রাগ হতে পারেন, আমাকে এখন যদি বলেন আমি এখান থেকে চলে যেতে বাধ্য, কিন্তু হক কথাগুলো আমি বলেই যাব। আমি যদি হক কথা বলি আমার চাকরি চলে যাবে, আমিও কিন্তু এই ভয় করি না। আজকে হয়তো আমি এই মিম্বরে কথা বলছি, আগামীকাল হয়তো থাকবো না, আগামী জুমা আমার এখানে আছে কিনা আল্লাহ পাক ভালো জানে। গোটা বাংলাদেশের অনেক মসজিদের কমিটি এমন আছে, হুজুর সাহেব বয়ানে উঠার আগে কানে বলবেন, হুজুর এই বিষয়ে আলোচনা করেন না, সুদের বিষয়ে আলোচনা করেন না, ঘুষের বিষয়ে আলোচনা করেন না, এই হারামের বিপরীতে আলোচনা করেন না, জুলুমের বিপরীতে জুলুমের বিষয়ে আলোচনা করবেন না। এইরকম কান পড়া দেওয়া কমিটি বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু না, কমিটি হবে ইমাম সাহেব এটা করেন, এটা করছেন না কেন? তাহলে কি এটা নেতা হইলো না চাকর হইলো? কথা বলেন, এটা কি চাকর হলো না নেতা হইলো? আপনি এসে মুয়াজ্জিনকে জবাব দিলেন, এখানে মানু কেন? আরে ভাই আপনি নিজেই তো ঝাড়ুটা দিতে পারতেন, একটু ময়লা আপনিই ফেলে দেন। মসজিদের কমিটি এমন যে সারা বছর জুমার তাহাজিরা দিব কই, ঈদের মাঠে সাক্ষাৎ হয়। এরকম কমিটিও আছে না নাই? আছে না নাই? জুমার দিনে তাকে জায়গায় খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার ক্ষমতার বলে, তার পদের বলে আমরা তাকে কমিটির মধ্যে নিয়োজিত করেছি, অথচ তার নামাজ রোজার খবর নাই। সে কিচ্ছু জানে না, সে দিনের কিচ্ছু বোঝে না, মসজিদের উন্নয়নের জন্য কিচ্ছু বোঝে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে সুন্দর করবে, মসজিদ কিভাবে সুন্দর করবে, এতটুকু জ্ঞান যার মধ্যে নাই, আমরা তার ব্যক্তিত্ব দেখে, ক্ষমতা দেখে তাকে মসজিদের মধ্যে বসাই। এটা কিন্তু কোনো মানুষের ঘর না, এটা কোনো ব্যক্তির কথাই চলতে পারে না। কারণ এই ঘর হচ্ছে কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু আল্লাহর ঘর নিয়ন্ত্রণ কারা করবে? আল্লাহর ঘর নিয়ন্ত্রণ কারা করবে? কোন সমস্ত ব্যক্তি দায়িত্বশীল হতে পারবে? এটা আমি ইমাম সাহেবের কথা না, দলিল নিয়ে যান সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, 5 গুণে গুণান্বিত ব্যক্তি ছাড়া মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। মসজিদ তাদের হাতেই থাকবে যারা মসজিদ আবার তারাই করবে, এই সমস্ত গুণে গুণান্বিত হবে। এখন আমরা একটু দেখি আল্লাহ সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কি বলছেন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিশেষ কয়েকটা গুণের কথা বলেছেন। কারা মসজিদ আবাদ করবে, কারা মসজিদ সৌন্দর্যমণ্ডিত করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, মসজিদ আবাদ করার জন্য, আল্লাহর খলিফা হয়ে আল্লাহর ইবাদত করার জন্য কারা সুযোগ করে দিবেন? আল্লাহ তাআলা বলেন 1 নম্বর গুণ হচ্ছে ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ তারাই করবে। 1 নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির থাকবে। 1 নম্বর গুণ কি বললাম? 1 নম্বর গুণ কি বললাম? ঈমান। 2 নম্বর গুণ নামাজ কায়েম করবে। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমের একটা অর্থ আছে, মুফাসসিরিনে কেরাম 2টা অর্থ করেছেন। এক অর্থ হলো নামাজ পড়া, আরেক অর্থ হলো নামাজ কায়েম করা। যিনি নিজে নামাজ পড়বেন, পরিবারের মধ্যে নামাজি বানাইবেন, সন্তানকে নামাজি বানাইবেন, অপরকে দাওয়াত দিবেন, আল্লাহর বান্দাকে আল্লাহমুখী করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য যারা নামাজ কায়েম করবেন, বাস্তবায়ন করবেন, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবেন, ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর ঘরের জিম্মাদার হতে পারে। তাহলে 2 নম্বর গুণ কি পাইলাম? নামাজ কায়েম করা। কিন্তু আমরা তো সমাজের মধ্যে আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ যারা দায়িত্বশীল আছেন, আমি দেখতেছি অনেকে এই মসজিদে আসেন, নামাজ পড়েন, হয়তো বাজারে বা ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও থাকেন, ওখানেও নামাজ পড়েন। কিন্তু সচরাচর সারা দেশের মধ্যে খোঁজ নিয়ে দেখেন, অন্যান্য এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, এমন মসজিদের কমিটি এমন যে সারা বছর জুমার তাহাজিরা দিব কই, ঈদের মাঠে সাক্ষাৎ হয়। এরকম কমিটিও আছে না নাই? আছে না নাই? জুমার দিনে তাকে জায়গায় খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার ক্ষমতার বলে, তার পদের বলে আমরা তাকে কমিটির মধ্যে নিয়োজিত করেছি, অথচ তার নামাজ রোজার খবর নাই। সে কিচ্ছু জানে না, সে দিনের কিচ্ছু বোঝে না, মসজিদের উন্নয়নের জন্য কিচ্ছু বোঝে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে সুন্দর করবে, মসজিদ কিভাবে সুন্দর করবে, এতটুকু জ্ঞান যার মধ্যে নাই, আমরা তার ব্যক্তিত্ব দেখে, ক্ষমতা দেখে তাকে মসজিদের মধ্যে বসায়। আছে না নাই? আমার কথাটা নবীজি স্পষ্ট বলেছেন, যারা যেই যোগ্য না, যেই জিনিসের যোগ্য তারা না, কিন্তু তাকে যখন সমাজে বসানো হবে, তাকে যখন সেই মসজিদে বসানো হবে, অপেক্ষা করো, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের আলামত। মসজিদ দিন দিন বড় হবে। নবীজি বলছেন মসজিদ তোমরা ছোট করো,
মসজিদ কি করো? ছোট করো। কিন্তু আমরা করি কি? মসজিদ বড় বানাই। কথাটা মনে হয় একটু বেজার লেগে গেল। বেজার লাগছে না? নবীজি বলছেন মসজিদ ছোট করো, ছোট। আমরা করি মসজিদ বড়। বিষয়টা অস্পষ্ট হয়ে গেল, স্পষ্ট এবার শুনেন। মসজিদ ছোট করার অর্থ কি? আমরা যেই মসজিদটা আছে বনসন্তোষ মাদ্রাসা মহল্লার সমস্ত মানুষ যদি 5 ওয়াক্ত নামাজে আসে, এই মসজিদে জায়গা নিবে? কথা বলেন, জায়গা নিবে? তখন মসজিদ ছোট হবে না বড় হবে? বলে না। সমস্ত মানুষ যদি মসজিদে আসে, মসজিদ ছোট হবে না বড় হবে? মসজিদ ছোট হয়ে যাবে, মুসল্লি বেড়ে যাবে। নবীজি বলতেন মসজিদ ছোট করো। আমরা করি কি? মসজিদ বড় বানাই। মসজিদ বড় বানাই মানে কি? আর 10 জন এসে সামনের খেতারা দাঁড়ায়, পুরা মসজিদ খালি। তাহলে মসজিদ বড় হইলো না ছোট হইলো? বড় হইলো না? এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ নবীজি বলছেন মসজিদ ছোট করো, অর্থাৎ তোমরা নামাজি হয়ে যাও, তোমরা মসজিদে যাও, মসজিদ সবসময় ভরপুর রাখো, কিন্তু তোমরা যোগ্য ব্যক্তিকে যোগ্যতার স্থানে রাখো। আকামাস সালাহ, যিনি নামাজ কায়েম করবেন, নিজে নামাজ পড়বেন, নামাজি ব্যক্তি, সৎ ব্যক্তি, আমানতদার ব্যক্তি, দিনদার ব্যক্তি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যিনি প্রত্যেকটা টাকা পয়সা হার কদম বাড়ানোর ক্ষেত্রে চিন্তা করবে রব এখানে কি বলেছেন, আমি এখানে কাটছারি করতে পারবো কিনা, আমি এখানে ধোঁকাবাজি করবো না, রব আমাকে দেখবেন, জিম্মাদারি আমার উপর এসেছে। নবীজির হাদিস বুখারী শরীফ, কুরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারীর রওয়ায়াত। প্রত্যেকটা মানুষ তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে। প্রধানমন্ত্রী তার অধীনস্থ যেই পরিমাণ এরিয়া আছে, সে তার প্রশ্নের সম্মুখে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। মেম্বার সাহেব তার অধীনস্থ যেই পর্যন্ত মানুষ আছে, তারা নামাজ না পড়লে তার জবাবদিহি করতে হবে। ইমাম সাহেবকেও তার মুসল্লি নামাজ না পড়লে, সে যদি দাওয়াত না দিয়ে থাকে, তাকেও জবাবদিহির আওতায় আনতে হবে। আপনি আমি যারা পরিবারের মধ্যে আছি, আমার পরিবারস্থ সন্তান বিবি বাল বাচ্চা যদি নামাজ না পড়ে, আমি অভিভাবকের স্থান থেকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মসজিদ কমিটি যারা হবে, মসজিদের মধ্যে যদি তারা নামাজ কায়েম না করায়, মানুষদেরকে দাওয়াত না দেয়, মসজিদের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, মসজিদের আমানতের খেয়ানত হয়, মসজিদের টাকা পয়সা যদি এরপর করা হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। দিতে হবে কিনা বলেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। নাই যেদিন আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেদিন আমার কাছে জবাব দিয়ে চাইবে, সেদিন আমি বলতে পারবো আল্লাহ আমি তো বলেছিলাম। তারা আসা নাই, তাদের কপাল পড়বে। এই জন্য সকলে ইনশাল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। 4 নাম্বার যে গুণটা, একমাত্র ভয় করবে কাকে? কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। কিন্তু আমাদের কমিটিদের মধ্যেও, আমাদের কেন গোটা বাংলাদেশের অনেক মসজিদের কমিটি এমন আছে, হুজুর সাহেব বয়ানে উঠার আগে কানে কানে বলবেন, হুজুর এই বিষয়ে আলোচনা কইরেন না, সুদের বিষয়ে আলোচনা কইরেন না, ঘুষের বিষয়ে আলোচনা কইরেন না, এই হারামের বিপরীতে আলোচনা করেন না, জুলুমের বিপরীতে জুলুমের বিষয়ে আলোচনা করবেন না। এইরকম কান পড়া দেওয়া কমিটি বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু না, কমিটি হবে তারা। আমার বর্তমান কমিটি যারা আছে, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব আমার নিয়োগের পরে একটা কথা বলে দিয়েছিলেন, আপনি কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আলোচনা করবেন। আজ পর্যন্ত আপনারা যারা আমার নিয়মিত বয়ান শুনেন, আমি কোরআন হাদিসের বাইরে কোনো ফালতু ঘটনা, এই দিক সেদিক কোনো ঘটনা আমি বলি না। সরাসরি যে কোনো বিষয় কোরআন হাদিস থেকে নিঃসৃত বলার চেষ্টা করি। আমাকে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বলে দিয়েছিলেন, কেশিয়ার সাহেব বলে দিয়েছিলেন যে আপনি কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী যেই বিষয় সামনে আসবে, সমাজের মধ্যে যদিও তার চুলকানি হয়, কারণ যার গায়ের মধ্যে ব্যথা থাকবে, চুলকাইলে তো তারই জ্বলবে। কথা বলেন, তার জ্বলবে কিনা? আপনার এখানে ক্ষত হয়েছে, ক্ষত, আপনি এখানে মলম দিলে এখানে জ্বলবে, আমার এই ভালো জায়গায় মলম দিলে জ্বলবে না। কথা বলেন, জ্বলবে নাকি? জ্বলবে না। তারা আমাকে বলে দিয়েছিল আপনি উন্মুক্ত কথা বলবেন, কোরআনে যেটা সঠিক বলেছে সুদের বিরুদ্ধে আসতে বলবেন। সভাপতি যদি সুদ খায়, সভাপতি যদি ঘুষ খায়, সভাপতি, প্রত্যেকটা পদের কথা বলতেছি, শুধু সভাপতি এই জন্যই বলি নাই, প্রত্যেকটা যে যেই কাজ করে সে যদি দোষী হয়, আপনি এই বই করবেন না। আমি যদি হক কথা বলি আমার চাকরি চলে যাবে, আমিও কিন্তু এই ভয় করি না। আর রিজকু মাকসুমুন, যেদিন থেকে কোরআন হাদিস যখন শিক্ষা করেছি, এই হাদিসটুকু যেদিন পড়েছিলাম, আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টিত, যার যেখানে রিজিক আছে, যতদিন রিজিক আছে সে ততদিনই থাকবে। তাহলে আমি হক কথার থেকে কেন পিছায় থাকবো? কথা বলেন, হক কথার থেকে কেন পিছায় থাকবো? সমাজের মধ্যে যখন যেই কালচার দেখা যায়, যখন যেই জুলুমের কাজ দেখা যাবে, যখন যেই অবস্থা দেখা যাবে, প্রত্যেকটা দায়িত্বশীল ইমামের, আহলে হক ওলামায়ে কেরামের দায়িত্ব হলো মানুষদেরকে সংশোধন করে দেওয়া, দাওয়াত দিয়ে দেওয়া। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আছে, আমরা এমনি বলি না
দলিল নেন সূরা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা কওমকে, জাতিকে তার ইমাম সহ ডাকা হবে, তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইমাম, আপনি যদি নিয়মিত নামাজে আসেন, আপনি যদি আটকে যান, কিয়ামতের দিন নবীজি বলছেন ইমাম সাহেব তার মুসল্লিকে যে বলবে, আল্লাহ সে তো আমার মুসল্লি, সে তো নিয়মিত আসতো। আর যারা নিয়মিত আসতো তাদেরকে দেখে দেখে এক একজন ইমাম সাহেবকে, আলেম সাহেবকে আল্লাহ এমন ক্ষমতা দিবেন, হাফেজে কোরআন তো 10 জন নিতে পারে, একজন হকপন্থী আলেম হাজার হাজার পুরো একটা মহল্লাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে বানায় নিতে পারে। তো ইমাম সাহেবকে আপনার ব্যাপারে সুপারিশ করবো, দেখলে না দেখলে, দেখলে না দেখলে, আপনি আমি মসজিদে আইনা, আমি আপনার চিনি না যে আপনি আমার মুসল্লি, কেমনে সুপারিশ করবো বলেন? আল্লাহ যদি সুযোগ দান করেন, আল্লাহ যদি সুযোগ দান করেন, আপনি যদি আমার পেশ টু পেশ হন, নিয়মিত মুসল্লি হন, তখন সেটা আপনার ব্যাপারে সুপারিশ চলবে। এজন্য আমরা নিয়মিত মসজিদে আসবো আর ইমাম সাহেব রাখবো। আজকে হয়তো আমি এই মিম্বরে কথা বলছি, আগামীকাল হয়তো থাকবো না, আগামী জুমা আমার এখানে আছে কিনা আল্লাহ পাক ভালো জানে। তবে মনে রাখবেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা ইমামকে তার অধীনস্থদেরকে নিয়ে হাজির করা হবে, সেদিন কিন্তু জিজ্ঞাসা করবেন। এজন্য ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আহলে হক উলামায়ে কেরাম, যার সহিহ কোরআন হাদিসের জ্ঞান আছে, যোগ্য আলেমকে ইমাম বানাবেন। যোগ্য আলেমকে কি বানাবেন? আমি তো আর কিয়ামত পর্যন্ত এখানে থাকবো না, হয়তো আমি আজকে মরে যেতে পারি, এখনো মরে যেতে পারি, আমার আজকের এই বয়ান হয়তো শেষ হতে পারে, কিন্তু আপনারা নিযুক্ত দিতে হবে। মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি হয়তো থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম থাকবে, কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়ে দিতে হবে, বলে দিতে হবে, তোমরা যখন মসজিদের ইমাম নিয়োগ দাও, তোমরা যখন মুয়াজ্জিন নিয়োগ দাও, আহলে হক, যার তেলাওয়াত সহিহ, যার কোরআনের নির্গাত জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, সঠিক কথাগুলো, দ্বীনের কথাগুলো আমাদের সামনে নির্দ্বিধায় বলতে পারে, এই রকম যোগ্য মানুষকে ইমামের স্থানে দান দিন। এখন যোগ্য ইমামরা আনলে তো টাকা লাগবে বেশি। এখন অনেক সময় আমার কাছে, আমার এই কয়েক বছর, মাত্র কয়েক বছর হয়েছে আমার জিন্দিগি, আমার কাছে অনেক ফোন আসে গ্রামগঞ্জ থেকে যে হুজুর 5000 থেকে একটা হুজুর দিয়েন। কয়েকদের থেকে কথা বলে না, কয়েক মিনিট সময় যাইতেছে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু প্রসঙ্গটা আসছে বলে ফেলি। বলে যে হুজুর 5000 থেকে হুজুর দিয়েন। আচ্ছা বলেন, আপনার অবস্থান থেকে, আপনি যে কমিটির দায়িত্বে আছেন, বুঝবেন যদি আপনার ইমাম, আপনার মুয়াজ্জিন মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে তাদের সুখ সুবিধা, তাদের অসুস্থতা, তাদের কোনো অসুবিধা আছে কিনা, এটা প্রথম তো সমস্ত মুসল্লিদের দায়িত্ব, এরপরে হচ্ছে যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব কিনা বলেন করতে হবে। দায়িত্বশীল যারা থাকবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের খেয়াল রাখা, তাদের অসুবিধা হচ্ছে কিনা, তাদের কোনো অসুবিধা আছে কিনা, এই দায়িত্ব কমিটি রাখতে হবে। কারণ হলো কি, দেখেন, আপনি ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম শব্দের অর্থ কি? কথা বলে না। ইমাম শব্দের অর্থ কি? নেতা। এখন যদি আপনারা সবাই কি ইমামের পিছনে নামাজ পড়তে চান না চাকরের পিছনে? কথা বলে না। চাকরের পিছনে নাকি ইমামের পিছনে? এখন ইমামের পিছনে নামাজ পড়লে তো উনাকে নেতার মতন সম্মান করতে হবে, নেতার মতন তাজিম করতে হবে, উনি যেন নেতার মতো থাকতে পারে সেই ব্যবস্থা আপনার করে দিতে হবে। এখন আপনি যদি চাকরের মতন তার সাথে ব্যবহার করেন, ইমাম সাহেব এটা করেন, এটা করছেন না কেন, তাহলে কি এটা নেতা হইলো না চাকর হইলো? কথা বলে না। এটা কি চাকর হলো না নেতা হলো? আপনি এসে মুয়াজ্জিনকে দাওয়াত দিলেন, এখানে মানু কেন? আরে ভাই, আপনি নিজেই তো ঝাড়ুটা দিতে পারতেন, একটু ময়লা আপনিই ফেলে দেন। আপনি যদি ফেলে দেন, আপনি যদি একটু মসজিদে পরিষ্কারের কাজ করেন, গুনাহ হবে? কথা বলে না। গুনাহ হবে? গুনাহ হবে না। হযরত আবু বকর সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতেন, সর্বশেষ বের হইতেন খালি একটা নেকির আশায়। সর্বপ্রথম 2টা কোনো ময়লা আছে কিনা পরিষ্কার করতেন, আবার সর্বশেষ আবু বকর মসজিদ থেকে বের হইতেন যেন মসজিদে কোনো ময়লা থাকলে সাফ করে বের হইতেন। বলেন না সুবহানাল্লাহ। যেই কারণে আবু বকর নবীজির সঙ্গী হয়েছেন। মসজিদ পরিষ্কার করলে আল্লাহ, আপনি আমার ভিতরে যে নেফাকি আছে, গুনাহ করি, মসজিদ পরিষ্কার সাফাই করলে আল্লাহ আমাদের দিলকে সাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি মসজিদে ইমাম সাহেব যিনি থাকবেন, খতিব সাহেব যিনি থাকবেন, আমি এই কথাগুলো বলছি এই জন্যই, শুধু আপনাদের জন্য না। আমি অনেক সময় আমার অনেক বয়ান মিডিয়াতে যাই, এই আলোচনা হয়তো অনেকেই শুনবে, এই জন্য আমি কথাগুলো বলছি। আলহামদুলিল্লাহ, আপনারা এই মসজিদের মধ্যে খোঁজখবর নিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মসজিদের কথা বলতেছি এরকম, অনেক মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবের সাথে আচরণটা এরকম, জীবন টাকা দিয়ে কিনে ফেলাইছে। কথা বলে না। আছে না ভাই? তাকে আদেশ করবেন কেন আপনি?
উনি তো ইমাম, উনি নেতা, উনাকে নেতার মতন আপনাকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। আপনি যদি আদেশ করেন, আপনি যদি চাকরের মতো ব্যবহার করেন, তাহলে তো আপনি চাকরের পিছনে নামাজ পড়লেন, ইমামের পিছনে। কথা কয় না? তাহলে কি আমরা চাকরের পিছনে নামাজ পড়বো না ইমামের পিছনে? ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম যে মাকামে থাকতে হয়, উনি যেন নেতার মতন চলতে পারে, উনি যেন সম্মান ঠিক রাখতে পারে, উনার অবস্থান যেরকম এরকম আছে, আপনি আমার অবস্থান যে এরকম, তার একটা পরিবার আছে, তার সন্তানাদি আছে, বিবি বাল বাচ্চা আছে। যখনই যে ইমাম থাকবে আমরা এই সমস্ত বিষয় খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে যেই পরিমাণ বেতন দিচ্ছি, তাদের কোনো কষ্ট হচ্ছে না তো, এই জিনিস খেয়াল রাখা, এটা হচ্ছে কমিটির দায়িত্ব। এটা মনে রাখবেন, কিয়ামতের দিন যদি কোনো ইমাম হৃদয়ের মধ্যে ব্যথা নিয়ে নামাজ পড়ায়, কি নিয়া? ব্যথা। ব্যথা বলতে তার বেতন হয়েছে 5,000, 3 মাস বাকি আছে না? কথা বলেন। আছে আমাদের বন্ধু বান্ধব অনেকের ব্যথা আমরা জানি, 5,000 বেতন, তাও 6 মাস বাকি দেয় না। ঘুরতে ঘুরতে একদম কেশিয়ারের অবস্থা, সেক্রেটারির অবস্থা খারাপ, টাকা দেয় না, অবশেষে চাকরি ছেড়ে দেয়। অনেক ভাইয়ের ব্যাপারে শুনেছি, আলেমের ব্যাপারে শুনেছি, ইমামতি বাদ দিয়া, মাদ্রাসা বাদ দিয়া ব্যবসা বাণিজ্য গিয়ে লাগছে। কারণ 5,000 6,000 বেতন। চিন্তা করেন আপনি আপনার অবস্থান থেকে 1,000 টাকা বাজারে নিয়ে গেলে কয় টাকা ফিরত আসে? প্রতিদিনের বাজার করলে 1 টাকাও ফিরে আসে না। বাজার ঊর্ধ্বগতির যেই গতি, তা আমরা যারা দায়িত্বশীল থাকবো এই কথাগুলো মনে রাখবেন, আপনার পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিবেন। আপনি একদিন হয়তো থাকবেন না, আমি আজকে এখানে কথা বলছি, হয়তো থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত যার যতদিন হায়াত আছে এই হাত কথাগুলো মনে রাখবেন। আপনার মাকাম থেকে প্রত্যেকে আমরা যে অবস্থানে আছি, দায়িত্বের মাকামে আছি, আমার অবস্থান থেকে আমরা তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে মসজিদ কমিটি যারা আছি, যারা থাকবো, আমরা সচেষ্ট থাকবো মসজিদ কিভাবে উন্নত করা যায়, মসজিদ কিভাবে সুন্দর করা যায়, মুসল্লিরা কিভাবে শান্তিতে নামাজ পড়তে পারে, মসজিদের টাকা পয়সা কিভাবে সেফটিতে থাকে, আমানতের সাথে থাকে, কোনো সম্পদ মসজিদের কোনো যেন খেয়ানত না হয়, এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেই কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন জীবনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। কেউ যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি ব্যক্তিগত কোনো খুব নিয়ে কথা বলি নাই। কোরআন এবং হাদিস আমাকে যেই দিকে নিয়ে যায় আমি সেই দিকে যাব। এতে যদি আমার সভাপতি রাগ হয়, এতে যদি আমার কেশিয়ার রাগ হয়, সেক্রেটারি রাগ হয়, সমস্ত মুসল্লি যদি রাগ হন, রাগ হতে পারেন, আমাকে এখন যদি বলেন আমি এখান থেকে চলে যেতে বাধ্য, কিন্তু হক কথাগুলো আমি বলেই যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো, যেই কথাগুলো বললাম এর মধ্যে যেগুলো সহি কথা, নিরাট কথা, আল্লাহ হক কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।